আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও হ্যাভেলসের 12+12 কয়েলে, যেটা এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। দেখতে থাকো, ভিডিওটা না স্কিপ করে। আমি পেপার ভরা কমপ্লিট করে নিয়েছি। এখানে মেশিনে আমি টানটা সেটিং করে নেব। এখানে 360 আমি দিয়ে দিয়েছি, এখানে আমার 400 শো করবে। এখানে 35 নম্বর রিলে আমি লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। মেশিনে আগে থেকে আমি সেট করে নিয়েছি। এখানে আমি চালাবো, দেখতে যাবো। কত সুন্দরভাবে চালাচ্ছে। সম্পূর্ণ কয়েল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা চিপ করব এখন। যখন ইয়ে করবে সবসময় ফার্স্ট লুপটা ফলস দিয়ে একবার ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবে। ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো, এর ডেটাটা আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। এখন কিছু ফলস ইয়ে করে নেব। এখানে চিপ করার সময় একটু জায়গাটা ক্লিয়ার করে সুন্দরভাবে চিপ ভরে দেওয়ার চেষ্টা করব। এটা হ্যাভেলসের 12+12 কয়েল, যেটা এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। ভিডিওর শেষে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর এই চ্যানেলে যারা নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, উপকার লাগতে পারে। বাড়ির ফ্যানের কয়েলগুলো কীভাবে বানায় সব দেখাবো এই ভিডিওতে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে চিপ হচ্ছে। এইভাবে আমরা চিপগুলো করে নিচ্ছি। সম্পূর্ণ আমার কিন্তু চারদিকে চিপ করা কমপ্লিট। এবার এখানে কিন্তু আমার সেপারেট দেওয়া দরকার। যে দু কয়েলের দুটো লুপ উঠেছে, সেপারেট দেওয়া দরকার। সেপারেট দেওয়ার মতো পরিমাণ মতো পেপার কেটে নিয়েছি। এবার আমি এখনই বুঝে যাওয়ার জন্য এরকম টিউব ভরে নেব, যাতে আমি ঝপ করে বুঝে নেব যে এখানে আমার আসলো। এইভাবে একটু এ করে দেব। এখান থেকে কিন্তু অনেকে এটা রং চালায়, কীভাবে চালাবো সম্পূর্ণ দেখতে থাকো। এখানে আমি নিয়ে নিলাম ক্লিন পেপার। ক্লিন পেপারটা ভরে নেব টপ কয়েলে। এখানে পেপার ভরা আমার এবার কমপ্লিট হয়ে গেছে। ডাইসটা নিয়ে নেব। ডাইসের সেটিংয়ের উপরে কিন্তু ডিফারেন্স করবে এই কয়েলটা কত সুন্দরভাবে হবে। এবার দেখতে থাকো মেন ভিডিও। ইম্পর্টেন্ট কাজটা কি, যে আমরা অনেকে সেটিং করতে পারি না, কিন্তু কয়েল এখন কীভাবে ভালো হবে। কয়েল সৌন্দর্য করতে গেলে সব থেকে কথা হলো কি, সেটিংসটা আমাদেরকে ভালোভাবে বাঁধতে হবে। এখান থেকে যে আমার আগে থেকে কয়েলগুলো বানানো ছিল, সেই জন্য আমি এখানে ছোট করে নিই। ছোটো হয়ে গেছে। এইভাবে এই প্রসেসে ডাইসগুলো ছোটো করে নেবে। যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু এই গ্যাপটা আমাদের করতে হবে।
এবার যে ফার্স্ট কয়েল, এখানে একটা টিউ দেখা যাচ্ছে, এখানে একটা টিউ, এই যে সেপারেট দিয়েছি, এই যে সেপারেট সাদা মতো দেখতে পাচ্ছ, ভিডিওর সামনে আমি দেখাচ্ছি, এই যে সেপারেট রয়েছে, এই সোজাসুজি আমার কিন্তু ফার্স্ট কয়েল বসবে, এইভাবে ফার্স্ট কয়েল বসবে। ঠিক আছে, তাহলে সেটিংটা আমি বোঝাতে পারলাম। তাহলে এই ডাইসটা আমি কীভাবে মেশিনে সেট করছি দেখে নিও। একদিকে সবসময় মার্কিং করে রাখবে, এটা উপরের দিকে, এটা উপরের দিকে, এটা নিচের দিকে। তাহলে এইভাবে আমি ডাইসটা বসাবো। ডাইস বসানো কমপ্লিট। এবার কয়েলটা আমি ঠিক পরিমাণ ডাইস লাগানোর পরে সবসময় আমাদের দেখে নিতে হবে যে এই নিচের গ্যাপটা কতটা আছে আর এই ওপরের গ্যাপটা কত আছে। এই গ্যাপ যদি নাতে আমরা ঠিকঠাক করি তাহলে কিন্তু আমাদের কয়েল চালানো অসম্ভব ব্যাপার। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এই সেটিংটা সবসময় এই নাটগুলো খুলে সেটিং করে নেব, তাহলে আমার এখানে সাকসেসফুল। এখানে আমি মিটারে টানটা সেটিং করে নেব। এখানে আমার 350 আছে, আসছে আমার 400, এখানে আমি দিয়ে দেবো, বেশি হয়ে গেছে। এই মাইনাস পয়েন্টটা টিপলে কমে যাবে। এই মিটার অনেকে চালাতে পারে না, দেখে না, যারা যারা জানো না। এখানে আমি দিয়ে দিলাম 370, এখানে আমার আসবে 420, 15 এলেও কোনো অসুবিধা নেই, 420 দিলে বেটার। আর সেই সেম রিলে আমার বসানো আছে, সেম রিলে লাগানো আছে। এবার কীভাবে কয়েলটা চালায় দেখো। এখানে আমার কত সুন্দরভাবে কয়েল বসছে আমি দেখাচ্ছি। এটা ফার্স্ট কয়েলের সুইচ, ফার্স্ট কয়েল মেরে দিয়েছি, এখন ফার্স্ট কয়েল চলছে। এখানে মিটারটা উঠছে, শো করছে, কত সুন্দরভাবে কয়েল বসছে দেখো। ওখান থেকে তার এসে এখানে ডাইস থেকে কত সুন্দরভাবে কয়েল বসে যাচ্ছে। এখানে এসছে আমার 418, 20 এলেও কোনো অসুবিধা নেই, 20 আমি বেঁধেছি। ঠিক আছে, এইভাবে আমরা কয়েলটা সম্পূর্ণ করে নেব। সম্পূর্ণ কিন্তু আমার কয়েল কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট কয়েলের লুপটা যদি কেটে যায় সেই জন্য করে আমি এখানে 2-1 টান ফলসভাবে প্রতিবারের মতো এরকম গলিয়ে নেব। ভিডিওর শেষে আমি দেখাবো ডেটাটা আমি লিঙ্কে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, অথবা আমি ভিডিওটা লিখে দেখিয়ে দিচ্ছি, ভিডিওর শেষে দেখে নেব। খুবই সহজভাবে চিপগুলো চলে যাচ্ছে। তোমরাও এত সুন্দরভাবে কয়েল বানাতে পারবে। আমি যেই প্রসেসে দেখালাম, এই প্রসেসে যদি যোগান সেটিংস ঠিকঠাক যদি করো তাহলে এত সুন্দরভাবে কয়েল আমার মতো হবে।
না হলে অবশ্যই কমেন্ট করে বলবে যে হ্যাঁ হয়নি, কিছু আজে বাজে যা ইচ্ছা কমেন্ট করতে পারে। একবার শুধু সেটিংস করে দেখো, এত সুন্দরভাবে কয়েল হবে, কত সুন্দরভাবে কয়েল হচ্ছে দেখতে পাচ্ছ। পুরো সিএনসি মেশিনের মতো, অটোমেটিক মেশিনের মতো কয়েল হচ্ছে। এত সুন্দর সুন্দর তোমরাও কয়েল বানাতে পারবে যদি সেটিংসটা ঠিকঠাক করতে পারো। তোমাদের ভালোর জন্য তো আমি ভিডিও বানাতে আছি, আর সব রকম ডেটা এই ভিডিওতে, বিভিন্ন রকম ভিডিওতে আমি দিয়ে থাকি। আমার কিন্তু সম্পূর্ণ চিপ করা কমপ্লিট হয়ে গেছে। আবার আমি এখানে সেপারেট দিয়ে দেবো। সেপারেটটা দিয়ে দেবো। এখানে জুড়ে দেবো। এই রানিং স্টার্টিং সবসময় এদিকে খেয়াল রাখবে যে আমার এই ডান দিকে দুটো, বাঁ দিকে দুটো রানিং স্টার্টিং, এই লাল তার দুটো শর্টিং করে দিলাম। রানিং স্টার্টিং লাল তারের সাথে দুটো সেটিংস করে দিলাম। এবার এখানে হলুদ তারটা জুড়ে দেবো। ব্লু তারটা জুড়ে দেবো। সহজভাবে আমার কিন্তু কমপ্লিট হয়ে, এবার এখানে আমি ঝালাই করে নেব। এই স্পটটা কীভাবে তৈরি করতে হয় আমি কোনো একদিন ভিডিওতে দেখাবো। কিছু না, বাড়িতে বসে বসেও এরকম স্পট লাইন বানাতে পারবে। এরকম যে কোনো একটা পুরাতন প্লাস নিয়ে নেবে, আর এটা হচ্ছে ব্যাটারির কার্বন, কোনো বাতিল ব্যাটারির কার্বনটা বের করে নিলে হয়ে যাবে। আর 2000 ওয়াটের একটা বা 1500 ওয়াটের, যারা নতুন আছো 1500 ওয়াটের একটা হিটার কয়েল নিয়ে নেবে। হিটার কয়েল আমি দেখাচ্ছি। হিটার কয়েল, এটা হচ্ছে হিটার কয়েল 2000 ওয়াটের। এটা তোমরা কিন্তু 1500 ওয়াটের নেবে, কারণ এটা আমার 2000 ওয়াটের অনেক হাই পাওয়ার। 1500 নিলে তোমাদের হয়ে যাবে। আমার স্পট লাইন করা আছে এখান থেকেই। আর এই হচ্ছে প্লাস আর কার্বন, কার্বনটা হচ্ছে ব্যাটারির, আর প্লাস একটা পুরাতন প্লাস নিলে হয়ে যাবে। এখানে নিয়ে নিচ্ছি 3 নম্বর স্লিপিং, 3 নম্বর টিউব। যে কোনো কয়েল খুব সুন্দরভাবে করতে পারবে। আর আমি যেই রকম দেখালাম, যাদের স্পট নেই স্পট লাইন, আর যারা নতুন আছো এই লাইনে, তারা কিন্তু স্পট লাইন করবে না, কেননা কারেন্ট জিনিসটা খুবই রিস্ক। যারা নতুন আছো তারা হচ্ছে গিয়ে তাঁতাল নিয়ে নেবে, রাং নিয়ে নেবে, সোল্ডিং করে দেবে, ঝামেলাই পুরো শেষ। এখানে নিয়ে নিলাম 8 নম্বর টিউব। 8 নম্বর টিউব দিয়ে আমি এখানে যে সেপারেট দেওয়া হয় সেপারেটের কাজ করবো। এটা 3টে তার একসাথে ঢুকিয়ে দিলাম। এরকম করলে লুপটা অনেক দিন লাস্টিং করে, লুপটা অত সহজে নষ্ট হয় না। এখানে এইভাবে নেবে, অনেক দিন লাস্টিং করবে। এরকমভাবে যদি লুপ করা যায় তাহলে আমাদের লুপটা অনেক দিন লাস্টিং করবে। এবার যতটা পারো সুন্দর করে ধরে দেবে লুপটা। যারা স্পট লাইনে কাজ করতে চাও তারা হচ্ছে কি, যারা পুরাতন লোক তারা অবশ্যই স্পট লাইনে কাজ করবে, যারা জানো। আর নতুন যারা আছো বলে দিচ্ছি, একটা তাঁতাল কিনে নেবে, রাং কিনে নেবে, অত রিক্সে যাবে না। বারবার বলছি,
এর ওয়াটেজ কিন্তু অনেক হাই। যারা নতুন আছো তারা একদম রিক্সে কাজ করবে না, কেননা ইলেকট্রিকের কাজ যেরকম ভালো সেরকম মন্দ। কেউ কিন্তু এসব সাবধানত কথা বলবে না, আমি জাস্ট বলে দিচ্ছি, বিপদের মুখে ফেলে দেওয়া আমার উচিত না। যারা নতুন আছো অবশ্যই স্পটলাইট নেবে না। এখানে আমি রিলাইন নিয়ে নিলাম, সুতো বেঁধে দেবো, সুতো বেঁধে দেবো। এখানে সুতো বেঁধে, এখানে সুতো বেঁধে, সুতো বাঁধার সময় কী করবো, এই এক হাতে সবসময় এই রিংটা নিচে ফেলে দেবো। এই অনেকে সুতো বাঁধতে চায় না, আরে ভাই কেন সুতো বাঁধবে না? সুতো বাঁধলে অনেক উপকার হয়। সুতো বাঁধলে কয়েলটা হার্ড হয়, সুতো বাঁধলে তারটা এদিক ওদিক ছিটিয়ে যায় না, অনেক উপকার হয়। অনেকে আবার সুতো বাঁধার দরকার নেই, কয়েল টাইট আছে, এগুলো ভুল ধারণা, একদম ভুল ধারণা। কি আমরা কি সিএনসি মেশিনে কাজ করছি, যে সিএনসি মেশিনে কয়েল কিন্তু ওদের অ্যাক্টিভ থাকে, পুরো একদম একই দিক, কোনো দিকে এদিক ওদিক হয় না, আর ওদের কয়েলটা অনেক সেফটি হয়। সব রকম সিস্টেম না, ওদের মেশিনের দাম কত আর এইসব হ্যান্ড মেশিনের দাম কত, ওসব কথায় আমি যাচ্ছি না। আমি জাস্ট যেরকম দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য সেই প্রসেসে করবে, কোনো ঝামেলা নেই, একদম সিস্টেম অনুযায়ী কাজ হবে। সুতোটা বেঁধে দিলে অনেক উপকার হবে। কোনো সুতো দোকান গিয়ে একটু মোটা সুতো নিলে দারুণভাবে কয়েল বাঁধা যায়। অবশ্যই অবশ্যই কয়েলে সুতো বাঁধবে, কয়েলে সুতো বাঁধলে অনেক উপকার, কয়েলটা হার্ড হয়, কয়েলটা ছিটিয়ে যায় না, আমি বারবার বলে থাকি। এবার তোমাদের কয়েল কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদের ডেটাটা দেখাচ্ছি, দেখতে থাকো। এই কয়েলের ডেটাটা এই আছে সম্পূর্ণ, দেখে নাও। এই ডেটাটা চালিয়েছি 12+12 কয়েল ডেটা। রানিং কয়েলের 435 নম্বর ওয়্যার গেজ, স্টার্টিং কয়েলের 420 35 নম্বর গেজ। হ্যাভেলসের ডেটা আছে এটা। এই ডেটাটা একবার ইউজ করে দেখো, ফ্যান পুরো ঝড়ের গতিতে ঘুরবে। ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার এখানে আমি ভার্নিশ করে নেব, হয়ে যাবে। অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ডেটাটা আমি তাহলে দিয়ে দিলাম।